নওগাঁ সদর উপজেলার শিবপুর বাজারে ঢুকতেই কানে ভেসে আসে ঠুকঠাক হাতুড়ির শব্দ। চারিদিকে ছড়িয়ে পড়েছে কয়লার আগুনের উত্তাপ, ধোঁয়া আর গলতে থাকা লোহার গন্ধ। আগুনের তপ্ত লোহাকে হাতুড়ির আঘাতে পিটিয়ে নানা আকৃতি দিচ্ছেন কর্মকাররা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন যেন নতুন করে জেগে উঠেছে শিবপুর বাজারের ঐতিহ্যবাহী কামারপল্লী। ব্যস্ত সময় পার করছেন এখানকার কর্মকাররা। দক্ষ হাতে তৈরি হচ্ছে দা, চাপাতি, ছুরি, কুড়াল সহ কুরবানির বিভিন্ন সরঞ্জাম এবং কৃষিকাজে ব্যবহৃত নানান লোহার উপকরণ। গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য বহনকারী এই কামার শিল্প একসময় ছিল মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কৃষিকাজ, গৃহস্থলীর কাজ, এমনকি আত্মরক্ষার ক্ষেত্রেও কামারদের তৈরি সরঞ্জামের বিকল্প ছিল না। আধুনিক প্রযুক্তির আগমনের আগে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতো কামারদের হাতে তৈরি বিভিন্ন অস্ত্র। ফলে সমাজে কামারদের ছিল আলাদা মর্যাদা ও সম্মান। তাদের দক্ষতা আর পরিশ্রমে গড়ে উঠেছিল গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়ের পরিবর্তনে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহারে অনেকটাই হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প। তবুও ঈদুল আজহা এলেই আবার প্রাণ ফিরে পায় কামারপল্লী। কারণ কুরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য ধারালো দা, ছুরি, চাপাতির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আর সেই চাহিদা পূরণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন কর্মকাররা। কামারপল্লীতে গিয়ে দেখা যায় কেউ আগুনে লোহা গরম করছেন, কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে আকার দিচ্ছেন, আবার কেউ ধার দিচ্ছেন প্রস্তুতকৃত সরঞ্জামে। কয়লার আগুনে লোহা লাল হয়ে উঠলে দ্রুত হাতুড়ির আঘাতে সেটিকে কাঙ্ক্ষিত আকৃতিতে রূপ দেওয়া হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতায় দক্ষ হয়ে ওঠা কর্মকারদের হাতের নিপুণ কারুকাজে তৈরি হচ্ছে টেকসই ও ধারালো সরঞ্জাম। স্থানীয় কর্মকাররা জানান, ঈদকে সামনে রেখে বছরের অন্যান্য সময়ের তুলনায় এখন কাজের চাপ অনেক বেশি। প্রতিদিন অসংখ্য মানুষ কুরবানির সরঞ্জাম তৈরি ও ধার করতে আসছেন। কেউ নতুন দা বা চাপাতি কিনছেন, আবার কেউ পুরনো সরঞ্জাম ধার দিয়ে নিচ্ছেন। ফলে ব্যস্ততায় দম ফেলার সময় পাচ্ছেন না তারা। তবে ব্যস্ততা বাড়লেও লাভের মুখ খুব একটা দেখছেন না কর্মকাররা। তাদের অভিযোগ, প্রতিনিয়ত বেড়ে চলছে লোহা, কয়লা ও অন্যান্য কাঁচামালের দাম। পাশাপাশি শ্রমিক খরচও বৃদ্ধি পেয়েছে, অথচ সেই অনুপাতে বাড়ছে না আয়। অধিক পরিশ্রম করেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেকের। কর্মকারদের ভাষ্য, আধুনিক প্রযুক্তির অভাবে এখনো অনেক কাজ করতে হয় হাতে। এতে সময় ও শ্রম দুটোই বেশি লাগে। যদি সহজ শর্তে ঋণ ও আধুনিক মেশিনের সুবিধা পাওয়া যেত, তাহলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব হতো। একই সঙ্গে তরুণ প্রজন্ম এই পেশায় আগ্রহী হয়ে উঠত। তারা আরো জানান, বর্তমানে নতুন প্রজন্মের অনেকেই এই পেশায় আসতে চায় না, কারণ কঠোর পরিশ্রমের তুলনায় আয় কম। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ কর্মকারদের সংখ্যা। আপনারা এখানে কত বছর থেকে কাজ করছেন? 95 সাল থেকে। 1995 সাল থেকে আপনি কাজ করছেন। তো বছরের অন্যান্য সময় তুলনায় কি কুরবানির সময়টাতে কাজ বৃদ্ধি পায়? এবার দিয়ে কাজটা একটু কম। গত বছর যে কাজ কাম হয়েছিল, এবার দিয়ে তার থেকে হলো 5%। আগে ছিল 10%, এখন হলো 5%। মানে গত বছরের তুলনায় এই বছর এখন বর্তমানে যে কাজ চলছে সেক্ষেত্রে অর্ধেক সম পরিমাণ। হ্যাঁ, অর্ধেক। তো আপনারা কি আশা করছেন যে ঈদের তো এখন 10 দিনের মধ্যে বাকি আছে, 10 দিনের মধ্যে আরো কাজ বৃদ্ধি পাবে এরকম? হ্যাঁ, এখানে আরো আশা করা যায় আরো কাজ কাম আসতে পারে। শিবপুর এই বাজার তো কামারদের জন্য বিখ্যাত। তো আগে কি যতগুলো কামার ছিল, বর্তমানে কি এরকমই আছে না আস্তে কমে যাচ্ছে? আগের থেকে কামার আরো আছেই, দুই একটা ব্যক্তি হচ্ছে, কোনোটা কোনো হচ্ছে অনেক জায়গাতেই। আরো পাশে আছে, বাইপাসে আছে, তারপরে মনে করেন ওই মোড়ে আছে, আরো মোড়ে মোড়ে সব দোকানে আছে। এই পেশার প্রতিবন্ধকতা কি? মানে আপনারা যে কাজ করছেন, অতীতে যেরকম কাজ করেছেন সেরকম তো বর্তমানে কাজ হচ্ছে না। না, এখন তো সেই কাজ কাম নাই, হচ্ছে 2-1টা 4টা করে কাজ কাম হচ্ছে। আরো 10 দিন আছে, যে 10 দিনে কাজ কাম আরো বৃদ্ধি হবে। আপনারা যেমন হচ্ছে অতীতে হাতের মাধ্যমে কাজ করেছেন, বর্তমানে কি আধুনিক প্রযুক্তির ছোঁয়া এই পেশায় লেগেছে? আছে, মিশিং এও চলে, কিন্তু মিশিং এ তো আমাদের সেই নাই, আমরা হাতেই কাজ করছি। হাতে কাজটা হয় কি, ফিনিশিংটা ভালো হয়। মানে যদি আপনারা সহজলভ্যে ঋণ টিন পান, সেক্ষেত্রে মেশিনের মাধ্যমে করতে পারবেন। হ্যাঁ, যদি আমরা ঋণ পাই, তাহলে আমরা একটা মেশিন কিনে আমরা যেভাবে হোক সাপোর্ট করে কাজ কাম করতে পারবো। মেশিনটা যদি করেন, সেক্ষেত্রে কাজের পরিধি বৃদ্ধি পাবে। হ্যাঁ, একটু বৃদ্ধি পাবো। অথচ এই শিল্প শুধু জীবিকার মাধ্যম নয়, এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ক্রেতারাও জানান, ঈদুল আজহা সামনে রেখে তারা কুরবানির প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে কামারপল্লীতে আসছেন।
এখানকার তৈরি দা, চাপাতি ও ছুরির মান ভালো হওয়ায় এখনো স্থানীয়ভাবে তৈরি সরঞ্জামের প্রতি মানুষের আস্থা রয়েছে। পাশাপাশি বাজারে প্রয়োজনীয় সব সরঞ্জাম সহজেই পাওয়া যাচ্ছে বলেও জানান তারা। বিশেষ করে ঈদের কয়েকদিন আগে কামারপল্লীতে বাড়ে সবচেয়ে বেশি ভিড়। তখন অনেক কর্মকারকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। ঠুকঠাক হাতুড়ির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আগুনের লেলিহান শিখা আর ঘামে ভেজা শ্রমিকদের পরিশ্রম যেন জানান দেই এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্যবাহী কামার শিল্প। তবে সংশ্লিষ্টদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে সংকট আরো বাড়বে। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির সংযোজন এবং বাজার ব্যবস্থার উন্নয়ন করা গেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। অন্যথায় আধুনিকতার ছোঁয়ায় একদিন হয়তো হারিয়ে যাবে গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য বহনকারী এই কামার শিল্প। আপনি কত বছর থেকে লোহার কাজ করছেন? আমি 68 সাল থেকে কাজ করি। আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনার ছেলেরা কি এই কাজে আসছে? এই কাজই করে। আপনার বাপ-দাদারা এই কাজ করে আসছে, আপনার বাপ-দাদাও এই কাজ করছে। ছেলেরা এই কাজই করে। হ্যাঁ। তো সামনে তো কোরবানি ঈদ, কোরবানি ঈদ উপলক্ষে কি সারা বছরের তুলনায় এই সময় কাজ কিছুটা বৃদ্ধি পেয়েছে? কাজ বেশি হয় কিন্তু এবছর ব্যবসা নাই, ব্যবসা খুবই খারাপ। গত বছরের চেয়ে এই বছর খারাপ? এই বছর আরো খারাপ। তো আপনাদের এই ব্যবসায় সমস্যা কি, প্রতিবন্ধকতা কি? লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, লেবারের দাম বেশি, অথচ ধরুন আমরা ন্যায্য মূল্য পাই না জিনিসের। আপনারা কি এখনো সেই হাতুড়ি পিঠেই কাজ করেন না মেশিন ব্যবহার করেন? না, হাতুড়ি পিঠি। তো হাতুড়ি পিঠে যে সময়টা লাগে, মেশিন ব্যবহার করলে কি সময় কম লাগে? সময় কম লাগলেও আপনার হাতুড়ির প্রয়োজন আছেই। হাতুড়ি ছাড়া কোনো কাজ হবে না। মেশিনকে মোটা লোহাটা মানে পাতলা করা যায়, কিন্তু ওই হাতেই বানাতে হবে, হাতুড়ি দিয়ে। যদি মেশিন ব্যবহার করা হয় তাহলে কি হাতুড়ি পিটিয়ে যে কাজ যে সময়ে করা সম্ভব সেই কাজ কেন দ্রুত করা যায়? দ্রুত করা যাবে, কিন্তু আপনার হাতুর প্রয়োজনই পড়বে। হাতুর ছাড়া কোনো কাজ হবে না। হাতুড় দিয়ে কাজ করতে হয়। মেশিন দিয়ে শুধু লোহাটা পাতলা করা যাবে, মোটা লোহা পাতলা করা যায়। তো এই কাজে আপনাদের সমস্যা হচ্ছে যে বর্তমানে লোহার দাম, কয়লার দাম বৃদ্ধি পাচ্ছে, এজন্য কিছুটা সমস্যার মধ্যে পড়ছেন। হ্যাঁ, সমস্যার মধ্যে পড়ছে এবং কাস্টমারও ধরো যে জিনিস নিতে বেশি দামে চাচ্ছে না, এখন দাম কম। সেক্ষেত্রে আপনারা লাভ কিছুটা কম করতে হচ্ছে আপনাদের। লাভ মানে কি আমাদের দিন যাওয়া কঠিন হয়ে গেছে। তবুও সব প্রতিকূলতার মাঝেও কয়লা, আগুন আর হাতুড়ির শব্দে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন শিবপুর বাজারের কর্মকাররা। তাদের ঘাম, শ্রম আর দক্ষ হাতের ছোঁয়ায় আজও টিকে আছে বাংলার প্রাচীন এই ঐতিহ্য। সাকিব শাহরিয়ার, অল দা মোমেন্ট, শিবপুরহাট, নওগাঁ।